লন্ডন সফরকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানিয়েছেন যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকী। ওই সাক্ষাৎকারে টিউলিপ দুর্নীতির অভিযোগ নিয়ে ভুল বোঝাবুঝির ব্যাপারে ডক্টর ইউনূসের সঙ্গে আলাপ করতে চান বলে দ্য গার্ডিয়ান প্রতিবেদনে বলা হয়েছে। যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় লন্ডনের উদ্দেশ্যে ডক্টর ইউনূসের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। টিউলিপের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশে বাড়তি সুবিধা নেওয়ার অভিযোগ এনেছে কর্তৃপক্ষ। সংবাদ মাধ্যমে টিউলিপের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে শোরগোল হয়েছে। এর মধ্যে টিউলিপ কিংবা তার মা শেখ রেহানার বিরুদ্ধে প্রভাব খাটিয়ে ৭,২০০ বর্গফুটের প্লট নেওয়ার অভিযোগ দুর্নীতি দমন কমিশনে রয়েছে। টিউলিপ এইসব অভিযোগ অস্বীকার করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান বলছে, টিউলিপ প্রধান উপদেষ্টার কাছে লেখা এক চিঠিতে লন্ডন সফরকালে চলমান বিতর্ক নিয়ে আলোচনার সুযোগ চেয়েছেন। টিউলিপ সিদ্দিক তার যাচাইকৃত এক্স হ্যান্ডেল থেকে লিখেছেন, আমি কোনো ভুল করিনি এবং আমার লুকোনোর কিছুই নেই। আপনি যদি সত্য খুঁজে বের করার বিষয়ে আন্তরিক হন তাহলে কথা বলুন। চিঠিতে টিউলিপ লেখেন, আমার মনে হয় ঢাকার দুর্নীতি দমন কমিশন যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে তা দূর করতে একটি বৈঠক সহায়ক হবে। টিউলিপের ভাষ্য, আমি দুদককে বিষয়টি স্পষ্ট করতে চেয়েছি, কিন্তু তারা লন্ডনে আমার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে আগ্রহ দেখায়নি এবং দৃশ্যত ঢাকার একটি ঠিকানায় চিঠিপত্র পাঠাচ্ছে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রতিপক্ষ ববি হাজ্জাজের একাধিক দাবির ভিত্তিতে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের অবকাঠামো প্রকল্প থেকে কোটি কোটি পাউন্ড আত্মসাতের অভিযোগ তদন্ত করছে দুদক। তবে টিউলিপ দাবি করেছেন তিনি তার খালার প্রতিপক্ষদের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারের লক্ষ্যবস্তু হয়েছেন। গত মাসে বাংলাদেশের টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। বাংলাদেশের এমন কোনো পরোয়ানা বা আদালতের শুনানির বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন টিউলিপ। চিঠির বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস সচিব শফিকুল আলম বলেন, ৫ই জুন থেকে সরকারি ছুটির কারণে সরকারি অফিস বন্ধ থাকায় তারা এখনও আনুষ্ঠানিকভাবে চিঠিটি পাননি। তিনি আরও বলেন, আমরা এমন কিছু নিয়ে মন্তব্য করতে পারি না যা আমরা দেখিনি।